আসসালামু আলাইকুম। পলিব্যাগ নিয়ে বিস্তারিত এবং এর কস্টিং সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। এক্স ভাইয়ের কমেন্টসের উপর ভিত্তি করে মূলত উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারও মনের ভিতরে যদি গার্মেন্টস রিলেটেড, অ্যাক্সেসরিজ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে দয়া করে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকতেছে। পলিব্যাগ পলিব্যাগ সাধারণত পলিইথাইলিন ব্যাগ নামে পরিচিত। ইন্ডাস্ট্রিতে পলিব্যাগ বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি প্লাস্টিক প্যাকেট যা গার্মেন্টস এক্সপোর্ট করার জন্য এবং চশমা, ডাস্ট ইত্যাদি থেকে অ্যাপারেল প্রজেক্ট ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে পলিব্যাগ তৈরি করা হয়, যেমন পিপি, এলডি, এইচডি, এলএলডিপি, এলডিপিই, ওপিপি, ভায়োলিন ইত্যাদি। বিশেষ উদ্দেশ্যের জন্য প্রধানত পিপি, এলডি, এলএলডিপি, এলডিপিই ব্যবহার করা হয়। একটি ফিনিশিং এবং অ্যাক্সেসরিজ জন্য খুবই জনপ্রিয়। পূর্বে গার্মেন্টস প্যাকিং করার জন্য পিপি এবং এলডি পলিব্যাগ ব্যবহার করা হয়, কিন্তু এখন পরিবেশ বান্ধবের জন্য বায়াররা এলএলডিপি এবং এলডিপিই পলিব্যাগ পছন্দ করে, কারণ উভয়টি সিরাস্কেলের বিভিন্ন বা অন্যান্যগুলো রিসাইকেবল। আবার দুইটা মিক্সচার করে স্বচ্ছ পলিব্যাগ তৈরি করা হয়। এলএলডিপি এর চেয়ে এলডিপিই কিছুটা এক্সপেন্সিভ। বিভিন্ন ধরনের পলিব্যাগ রয়েছে, যেমন প্লেন পলিব্যাগ, ফ্লাপ পলিব্যাগ, লিপ এবং গ্যাজেট ব্যাগ, বাটন পলিব্যাগ, হ্যাঙ্গার ব্যাগ, পলিটিউবিং, সেলস স্লিং ব্যাগ, জিপলক, পলি ইত্যাদি। থিকনেস পলিব্যাগের থিকনেস সাধারণত তিনভাবে হিসাব করা যায়। 1 নাম্বার মিল। 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগকে মিল বলে। 2 মাইক্রোস্ক্রন। মিমি এবং 1000 ভাগের 1 ভাগকে 1 মাইক্রোস্ক্রন বলে। গেজ। 1 ইঞ্চির 10,000 বা 1 লক্ষ 1 ভাগের 1 গেজ বলে। পুরো বিশ্বে এই সিস্টেম পলিব্যাগের থিকনেস হিসাব করা হয়। কনভার্সেশন। 1 মিলি 25 মাইক্রন 1000 গেজ। পলিব্যাগের কস্টিং। পলিব্যাগের কস্টিং নির্ণয়ে প্রকৃত কোনো মূলনীতি নেই। কোয়ান্টিটি, স্টাইল, প্রিন্টেড, ডিজাইন ইত্যাদির উপর পলিব্যাগের কস্টিং নির্ভর করে। ফর্মুলা: কেজি পার 1000 পিস পলিব্যাগ লেন্থ প্লাস ফ্লাপ ইন্টু ওয়াইড প্লাস গেজ ডিভাইডেড 3300। সমস্যা: এলডিপিই এর একটি পলিব্যাগে লেন্থ 28 ইঞ্চি, ফ্লাপ 3 ইঞ্চি, ওয়াইড 14 ইঞ্চি, থিকনেস 140 গেজ থেকে রয়েছে সেফ অ্যাডহিসিভ ফ্যাটিসিটি। যদি 1 পাউন্ড পলিব্যাগের কস্ট 0.50 সেন্ট, অ্যাডহেসিভ কস্ট 0.002 হয়, তবে এটি একটি পলিব্যাগের কস্টিং কত? সমাধান: ম্যাটেরিয়ালের ওয়েট হচ্ছে 28 প্লাস 3 ইন্টু 14 ইন্টু 140 ডিভাইডেড 3300। 18.412 কেজি ডিভাইডেড 1000 পিস। ম্যাটেরিয়ালের কস্ট 18.412 কেজি গুণন $0.5। তাহলে 18.412 ইন্টু $1.1 পার কেজি। যেহেতু 1 কেজির জন্য 2.20 পাউন্ড ব্যবহার করা হবে বা ইউরো বা ডলার ব্যবহার করা হবে, সেক্ষেত্রে 20.253 ডিভাইডেড 1000 পিস। তাহলে প্রতি পিসের জন্য 0.020 টাকা পড়বে। মূলত এইভাবে আপনি পলিব্যাগের নির্ধারণ করতে পারেন।
আপনার যদি গার্মেন্টস রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই প্রশ্ন করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।